বিপিএল এর জন্য হোক বাংলাদেশের জন্য হোক সাকিব আল হাসান উইল অলওয়েজ বি অ্যান অ্যাসেট। সাউথ আফ্রিকা যদি আসতে পারে তাহলে হয়তো পরে বিপিএল খেলতেও আসবে। উই মেক দ্য পলিসি, আমাদের বোর্ডের জন্য যেটা বেস্ট হবে, সবার জন্য খুব কাছাকাছি যেটা হবে সেটাই আমরা করব। চাইলেই পাকাপাকিভাবে ছেটে ফেলার উপায় নেই। ঘুরে ফিরে বাংলাদেশের ক্রিকেটে যে তার নামটাই আসে বারবার, তিনি সাকিব আল হাসান। জাতীয় দল কিংবা ক্রিকেটের কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে পেতে চায়। অতীতের তার কর্মকাণ্ডের জন্য যেভাবেই দোষারোপ করা হোক, কিন্তু ক্রিকেটার সাকিবের খুঁত খুঁজে বের করা বড্ড কঠিন। সাকিবের ব্যাপারে আমি পার্সোনালি বলতে চাই যে আমি সাকিব আল হাসানকে অ্যাজ এ ক্রিকেটার চিনি। আমি অ্যাজ এ পলিটিশিয়ানও চিনি না, বা উনি ব্যক্তিগত লাইফে উনি কী করেন বা কী ব্যবসা করেন এটাও আসলে অনেস্টলি আমার আইডিয়া নেই। তো ব্যক্তিগতভাবে অ্যাজ ক্রিকেট ফ্যান্স আপনারা যারা আছেন, পুরো বাংলাদেশ যারা আছে, ক্রিকেট ফ্যান্স হিসেবে অ্যাজ এ ক্রিকেটার ওর দিকে যদি আমরা কোনো ধরনের ফল্ট দেখতে চাই, আসলে এটা দেখা ইম্পসিবল। সো অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ ক্রিকেটের একটা ম্যানেজমেন্ট বলেন, ক্রিকেট ফ্যান বলেন, আমি শিওর বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না যে সাকিব আল হাসান এসে বিপিএল খেলুক। সেটা আমরাও চাই, সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএল এর জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান উইল অলওয়েজ বি অ্যান অ্যাসেট। মিরপুরে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে হয়েছে বিসিবি বড়কর্তা ফারুক আহমেদের গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানেও আলোচনায় সাকিব আল হাসান। ঘরের ছেলে ঘরে ফিরুক, সেটাই চায় বিপিএল এর দল রংপুর রাইডার্স। ওর অ্যাভেলেবিলিটি নিয়ে তো এখনও ডাউট আছে। অ্যাভেলেবিলিটি ইজ নট ইন মাই কন্ট্রোল। ইট ডিপেন্ডস যে সাউথ আফ্রিকাতে খেলতে উনি আসেন না কিনা। সাউথ আফ্রিকা থেকে যদি উনি খেলতে আসেন তাহলে উইল হ্যাভ আ বিগার পিকচার যে ঠিক আছে সাউথ আফ্রিকা যদি আসতে পারে তাহলে হয়তো পরে বিপিএল খেলতেও আসবে। সো বেসিক্যালি সাকিবের জায়গাটা এখন উই আর এট আ স্ট্যান্ড স্টিল। ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো। বিসিবির সামনে এবার সফলভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট আয়োজনের চ্যালেঞ্জ। আগের 4টা দলের সাথে নতুন 3টা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে এবারের বিপিএল ক্রিকেট হওয়ার কথা থাকলেও 7 দল এখনও নিশ্চিত নয়। ক্রিকেটের দলে নেওয়া নিয়মকানুনে আসবে বেশ কিছু পরিবর্তন। যেহেতু 7টা টিম নাই, 4টা টিম আছে আর 3টা টিম নতুন এসছে, সেক্ষেত্রে হয় কি আপনার যারা আছে তাদের এবং যারা আসবে তাদের ব্যালেন্স করার জন্য হলে আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। প্রত্যেকটা টিমের আলাদা আলাদা ফিডব্যাক নিয়েছি। এই ফিডব্যাক নিয়ে যেহেতু আমরা বোর্ড হিসাবে উই মেক দ্য পলিসি, আমাদের বোর্ডের জন্য যেটা বেস্ট হবে, সবার জন্য খুব কাছাকাছি যেটা হবে সেটাই আমরা করব। 14 অক্টোবর ড্রাফটের আগেই 7 দলকে জমা দিতে হবে তাদের রিটেইন এবং ডিরেক্ট সাইনিং লিস্ট। চলতি বছরের শেষে মাঠে গড়াবে বিপিএল ক্রিকেট। অর্ণব বাপি, 71।